ওয়েলকাম ভিউয়ার, দেখুন আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এনডিটিভির নামকরা সাংবাদিক পদ্মজা যোশী পশ্চিমবঙ্গে ইলেকশন কভার করতে এসেছিলেন। তো একদা শক্তিশালী যে নকশালবাড়ি যে আন্দোলন, নকশালবাড়ি সেই জায়গায় উনি গেছিলেন এবং দেখতে পাচ্ছেন যে সেখানে যেখানে একদা অতি বামেদের মানে ছাড়া কোনো কথা ছিল না, সেই অঞ্চলে দেখুন ওখানে লেখা আছে তিয়ানানমেন স্কোয়ার। চীনে যেই তিয়ানানমেন স্কোয়ারে ছাত্র আন্দোলন দমন করতে গুলি চালিয়ে হত্যা করা হয়েছিল, সেখানে দেখুন সিপিআইএমএল অর্থাৎ মার্ক্সবাদী লেনিনবাদী কমিউনিস্ট পার্টি, তিয়ানানমেন স্কোয়ার নকশালবাড়ি সেই জায়গা যেখানে বাম ছাড়া কোনো কথা ছিল না, অতি বাম মানে মাওবাদী লেনিনবাদী মার্ক্সবাদী যত রকমের অতি বাম তত্ত্ব রয়েছে সেখানকার লোক সেই বলতে অজ্ঞান ছিল। আজকের দিনে দাঁড়িয়ে সেই জায়গার কি পরিবর্তন, দেখুন সবার স্ট্যাচু করা রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে সেই জায়গায় বাম বলতে গেলে কোনো ভোটই পায়নি এক প্রকার। তৃণমূল কংগ্রেস সামান্য কিছু ভোট পেয়েছে আর বেশিরভাগ ভোট পেয়েছে হচ্ছে বিজেপি। এই জঙ্গলমহল, এই সমস্ত নকশালবাড়ি, এই জায়গার মানুষ খুব দারিদ্র্যের মধ্যে দিন কাটিয়েছে। আস্তে আস্তে হয়তো তো তাদের এখন অবস্থার পরিবর্তন ঘটছে। দেখুন গেরুয়া পতাকা উঠছে, যেখানে আগে লাল পতাকা ছাড়া কোনো পতাকার অস্তিত্ব ছিল না। আজকে নির্বাচনী রাজনীতিতে মানুষের অবস্থার আস্তে আস্তে পরিবর্তন হয়ে মানুষ এখন অনেকটাই বুঝেছে এবং এই মাওবাদ, হিংসার পথ, বন্দুক, বিপ্লব এসব থেকে অনেকটাই পরিবর্তিত হয়ে মানুষ আস্তে আস্তে নর্মাল জীবনযাত্রায় কিন্তু সেখানকার লোকও ফিরে আসছে। এই প্রতিবেদন থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে।